হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার এই কৃষ্ণকালী মায়ের চ্যানেলে। তো আজকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি কী নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু তোমরা দুটো চমক আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর তোমরা জানোই আজকে একটা স্পেশাল দিন, তোমরা অবশ্যই বুঝতেই পারছো আজকে কি। হ্যাঁ, আজকেই হলো মহালয়া। আর মাত্র হাতে গোনা কিছু দিনের অপেক্ষা। হ্যাঁ, কিছু দিনের অপেক্ষা। মা একদম তৈরি হয়ে গেছে, এবার মায়ের নিজের বাড়িতে আসার পালা। একদম মা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে তোমাদেরকে দেখাবো কুমোরটুলির সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা। আর দুর্গা প্রতিমার সাথে সাথেও কিন্তু আরও একটা চমক আছে, সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর অলৌকিক ক্ষমতা। এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পারবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো তোমরা, দুটো চমক নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। দেখতে পারবে এরপরে মায়ের কৃপা, কৃষ্ণকালী মায়ের কৃপা, কিভাবে কৃষ্ণকালী মায়ের সব ভক্তের পাশে কিভাবে দাঁড়ালো আজকে তোমরা দেখতে পাবে। আর ভক্তরা নতুনত্ব কিভাবে মায়ের উপকার পেল, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, এই কুমোরটুলির ঠাকুর কিন্তু আমাদের কলকাতার সেরা প্রতিষ্ঠান। এখানকার ঠাকুর মানে অপরূপ সৌন্দর্য সাজে গড়ে ওঠে। তো এক এক করে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, দেখতে থাকো, অনেক সুন্দর সুন্দর মায়ের মূর্তি। দেখো তোমরা, মায়ের শুধু মুখটা দেখো, একটার থেকে একটা আরও যেন ফুটে উঠেছে। আর এখানকার শিল্পীদের হাতের কাজ তো মানে বলার কথা না, এত নিখুঁতভাবে তারা তৈরি করছে দুর্গা প্রতিমাকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখনও কাজ চলছে। আর কিছু দিনের অপেক্ষা, আজকে হচ্ছে মহালয়া। তো আমার তরফ থেকে সবাইকেই জানাই মহালয়া অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার যারা বড় আছো তাদেরকে জানাই অনেক প্রণাম। তো সামনেই পুজো আসছে, সবাই খুব খুব ভালোভাবে পুজো এনজয় করো, খুব ভালোভাবে পুজো কাটিও। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে দু ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে একটা ভিডিওর মধ্যে। তো তোমরা অনেক কিছু আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম, আশা করছি দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখ, একদম দেখতে পাচ্ছ ডিফারেন্ট, একদম আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরকে কত সুন্দর লাগছে, একটা সরস্বতী ঠাকুরকেও দেখো কত ভালো লাগছে দেখতে। আর এইদিকে দেখো মায়ের কিন্তু অলরেডি সাজসজ্জা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মুকুট পরানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কার্তিকের মুখটাও কিন্তু খুব সুন্দরভাবে এরা তৈরি করেছে। আর এই যে সরস্বতী, কী সুন্দর লাগছে মা সরস্বতীকে, একদম অন্য রূপ, অন্য সাজে। আর প্রত্যেকটা গহনা দিয়ে, প্রত্যেকটা শাড়ি কালেকশান আলাদা, একটার থেকে আর একটা একদম আলাদা। এখানে তোমরা প্রত্যেকটা কলকাতার যে যত সুন্দর সুন্দর যত বড় বড় ঠাকুর আছে সব এখানে পেয়ে যাবে তোমরা, একটা জায়গাতেই তোমরা দেখতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, দেখো মায়ের মুখটা দেখো। এটা কিন্তু মায়ের মুখটা অলরেডি তোমরা বুঝতে পারছো না যে ক্যামেরা কতটা আছে বড়, কিন্তু বিশ্বাস করো মায়ের মুখটা না অনেকটা বড় ছিল, অনেকটা বড়। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লাল শাড়িতে সজ্জিত করে রেখেছে মাকে, কি সুন্দরভাবে লাল শাড়িতে পরিয়ে রেখেছে, দেখো কি দারুণ লাগছে মাকে। আর বলছে না, একটার মুখ আর একটার থেকে আরও বেশি সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এতই সুন্দর মায়ের অপরূপ দৃশ্য দেখে না সত্যি ভালো লাগছে। আর পুজো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আজ তো শুভ মহালয়া, আর কিছুদিনের অপেক্ষা, তারপর মা আমাদের কাছে, আমাদের সাথে অলরেডি কিন্তু মা চলে এসেছে। দেখতেই পাচ্ছ মা কিন্তু একদম পুরো সজ্জিত হয়ে আমাদের কাছে চলে এসেছে, শুধু এবার ঘরে আসার পালা।
তো অনেক প্রতীক্ষা করে আছি মা, একটা বছর পরে তুমি আসো আমাদের কাছে, এইভাবেই বছর বছর তুমি আসবে আমাদের কাছে, আমাদের ঘরে। আর এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কত সুন্দর লাগছে, আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরকেও কত সুন্দর লাগছে, দেখো তোমরা। এবার চলো এই দিকটা তোমরা এবার দেখে নাও, এই দিকে যে ঠাকুরগুলো গড়ছে, চলো তোমাদের এবার এই ঠাকুরগুলো দেখায়। তো এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু বাড়ির ঠাকুর, হ্যাঁ, যেসব বাড়িতে দুর্গা পুজো হয় সেই সব ঠাকুরগুলো এখানে তৈরি করছে। মানে এই ঠাকুরগুলো কিন্তু হাইটে কিন্তু কম আছে, কিন্তু এই ঠাকুরগুলো একদম বাড়ির জন্যই। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো এখানে কিন্তু কিছুটা বাকি আছে, শুধু মায়ের কেশ লাগানো বাকি আছে, বাদ বাকি কিন্তু অনেক ঠাকুরের একদম ফিনিশিং পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ঠাকুরগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে, কিন্তু একটার থেকে আর একটা একদম আলাদা। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের মুখ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আগের যে ঠাকুরটা দেখলে তার সাথে কিন্তু এই মুখটা একদমই আলাদা। আর প্রত্যেকটা ঠাকুরের দেখো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, মায়ের কাছে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো গণেশ ঠাকুরের কিছুটা ফিনিশিং বাকি আছে, রং কিছুটা বাকি আছে, সেই জন্য রং করছে। আর এই মাকে দেখো কি সুন্দর লাগছে, মায়ের যেরকম রংটা দিয়েছে যেমন, আর তেমন অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে দেখ, তোমরাই বলো তাই না। আর এই যে লাল শাড়িতে দেখতে পাচ্ছ আলাদাই ডিফারেন্ট একটা লুক দিয়েছে, কি সুন্দর লাগছে মাকে, মাকে সেজেও খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা ঠাকুর কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো, সব ঠাকুরই খুব সুন্দর। এই ঠাকুরকেও দেখো তোমরা, মা খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে বলেই দিচ্ছি যে একদম বাড়ির জন্য তৈরি এই ঠাকুরগুলো, একদম বাড়ির জন্য এই ঠাকুরগুলো তৈরি। আর এই ঠাকুরগুলো হাইটে কিন্তু বেশ খানিকটা উঁচু, কিন্তু খুব বেশি উঁচু না, একদম বাড়ির জন্য উপযুক্ত। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের কালেকশান তোমাদের এক এক করে দেখাচ্ছে, দেখো তোমরা কি সুন্দরভাবে, দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে মা আমাদের কাছে এসে পৌঁছানোর জন্য। তো এই যে এই ঠাকুরটাকে দেখো, মাকে দেখো কি সুন্দর লাগছে, মাকে কিন্তু কোনো শাড়ি পরানো হয়নি, শুধুমাত্র হ্যান্ডওয়ার্ক, দেখো হাতের কত নিখুঁতভাবে কাজ করেছে, একদম শাড়ির মতন করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু মায়ের ফিনিশিং বাকি আছে, দেখো তোমরা এখনও শাড়ি পরানো বাকি আছে এই প্রতিমাদের। দেখো সবটাই কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এখনও প্রতিমা এখনও কিন্তু রেডি হয়নি, একদম খুবই সীমিত সময় পড়ে আছে। আর মাত্র কদিন, আজকেই হয়ে গেল মহালয়া, হ্যাঁ আজকের হয়ে গেল মহালয়া, আর কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপর মা আমাদের কাছে। 4 দিন ধরে আমরা মেতে উঠবো মায়ের পুজোতে, আমরা জানি সকলেই সেই অপেক্ষায় আছি যে কবে আমরা মেতে উঠব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু ফিনিশিং এখনও পর্যন্ত বাকি আছে, দেখতেই পাবে এরপর যে কিছু কিছু মায়ের এখনও চক্ষুদান বাকি আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তার আগে এই দুর্গা প্রতিমাদের দেখে নাও কি সুন্দর লাগছে, কিন্তু দেখো দেখো এখানে সরস্বতী মাকে কত সুন্দর লাগছে। এবার বীণাটা শুধু হাতে বসানোর পালা। আর এই যে মহিষাসুর আমাদের, এই যে দেখতে পাচ্ছ সিংহ, আর এই যে আমাদের দুর্গা প্রতিমা, দেখো কত সুন্দর লাগছে মাকে সেজে। তো এখানে দেখতে পাচ্ছ কলকাতার বেস্ট ঠাকুর এখানে তৈরি হচ্ছে, একই জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, আর কোথাও যেতে হবে না, এখান থেকে তোমরা প্রত্যেকটা ঠাকুর মানে বড় বড় প্যান্ডেলের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা আর কি সুন্দর লাগছে। এই যে নীল আর হাতে তৈরি সবুজ গহনাতে দেখতে পাচ্ছ, মুকুটও কি সুন্দর সবুজ করেছে, মাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ একদম সেম টু সেম তোমরা দেখতে পাবে, দেখো যেটা আগেরটা তোমরা দেখলে না, এই যে দেখো কি সুন্দর একদম হাতের তৈরি, তোমার গয়না কিন্তু আলাদা করে কোনো গয়না পরাইনি, একদম হাতের তৈরি। দেখো তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো। আর এই যে সরস্বতী মা কত সুন্দর লাগছে, বিনা হাতে, একদম বিনা হাতে করে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের কার্তিক ঠাকুর কত সুন্দর লাগছে। আর এই প্রতিমাকে দেখো সাদার মধ্যে লাল পাড়, কি সুন্দর শাড়ি পরিয়েছে মাকে, একদম খুব সুন্দর লাগছে মাকে দেখতে।
এই ঠাকুরের বেস্ট পার্ট কী লেগেছে বলো তো সব থেকে ভালো? এই যে মহিষাসুর যে সিংহ হাতটা দিয়েছে না, তোমরা দেখলে কি সুন্দর লাগছে, কিন্তু একদম ফুটে উঠেছে ঠাকুরটা। এই যে খুব সুন্দর ফুটে উঠেছে, আমার ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ সরস্বতী মা কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা একদম আমি নতুনভাবে নিয়ে চলে এসেছি। মায়ের সাথে সাথে তোমরা কৃষ্ণ কালী মাকেও স্মরণ করতে পারবে এবং মায়ের লীলা ক্ষমতা আজকেও কিন্তু তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আজকেও কিন্তু চমৎকারী ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কিন্তু এখনও কিন্তু রং করছে, গণেশ ঠাকুরের কিন্তু একটুকুনি বাকি। আর দেখতেই পাচ্ছ এই ঠাকুর প্রতিমাকে দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে কিছু কিছু প্রতিমার কিন্তু এখনও কিন্তু চক্ষুদান বাকি আছে, মানে চোখ আঁকাটা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, চোখ কিন্তু ফাঁকা আছে, এখনও চোখ আঁকা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মাকে দেখো, আর মায়ের সাথে সাথে আরও সবাইকে দেখো, তাদের কিন্তু চোখ নেই। আর এই যে দেখো, এই যে শিল্পী যার হাতে সুন্দর সুন্দর কাজে ফুটে উঠেছে মায়ের একদম সুন্দর প্রতিমা, তার হাতের কাজে যত প্রশংসা করা হবে তার থেকেও হয়তো অনেক তুলনায় কম পড়বে। এত সুন্দর এখানকার শিল্পীদের হাতের কাজ, তোমরা দেখতেই পাচ্ছ, নিজের চোখেই তোমরা দেখছো। আর এখানে দেখতে পাচ্ছ যে মাকে কিন্তু শাড়ি পরানো হচ্ছে। হ্যাঁ, মাকে কিন্তু শাড়ি পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ শাড়ি পরানোর কাজ চলছে এখানে। আর এখানে কিন্তু ফিনিশিংটা একটু বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট দুর্গা মা, যেটা বাড়ির জন্য তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর লাগছে কিন্তু মহিষাসুর পুরো রূপটা দেখো তোমরা। মা কিন্তু এক সাইড বেলুনি করা, দেখো দেখো তোমরা কি সুন্দর লাগছে মায়ের বেলুনি। দেখো মাকে কিন্তু একদম এক সাইড বেলুনি করে দিয়েছে। আর মায়ের চোখ কিন্তু এখনও আঁকা হয়নি, মায়ের চোখ কিন্তু আঁকা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ফিনিশিংটা বাকি আছে, তোমরা দেখো মায়ের কিন্তু এখনও চোখ আঁকা হয়নি, চক্ষুদানটা এখনও হয়নি। তোমরা সকলেই জানো যে মায়ের প্রতিমা একদম শেষ লগ্নে এসে মায়ের চক্ষুদান হয়, একদম শেষ যখন দুর্গা প্রতিমা একদম পুরোপুরি তৈরি হয়ে যায়, তারপরেই একদম শেষেই মায়ের চোখ আঁকা হয়। তো এইগুলো দেখতে পাচ্ছ এখনও তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের কেশ তৈরি হচ্ছে, মায়ের মুকুট তৈরি হচ্ছে সুন্দরভাবে। তোমরা দেখো কি সুন্দর লাগছে না মায়ের মুকুট, কত বড় আর কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। কুমোরটুলির এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে না চোখ জুড়িয়ে গেল, জাস্ট চোখ জুড়িয়ে গেল। তো সবাই জোরে বলো, জয় মা দুর্গা, জয় দুর্গতি নাশিনী মা, এখানে আসো। সমাজে অনেক কিছু খারাপ ছড়িয়ে গেছে, সেইগুলো মা তুমি রোধ করো, সেইগুলো তুমি দূর করো, সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে তুমি আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ যেন সবাইয়ের কাছে পৌঁছে যায় মা। আর তুমি তাড়াতাড়ি আসো, তোমার অপেক্ষায় আমরা দিন গুনছি। জয় মা দুর্গা, জয় দুর্গতি নাশিনী। আজকে ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো এরপরে কিন্তু আছে আমাদের কৃষ্ণ কালী মায়ের সুন্দর ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আমি বললাম না আজকে 2 রকমের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব কৃষ্ণ কালী মায়ের, আমাদের কৃষ্ণ কালী মায়ের সুন্দর অলৌকিক ক্ষমতা। তো চলো এবার শুরু করা যাক কৃষ্ণ কালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই তোমাদেরকে বললাম আজকে কিন্তু ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে। প্রথমেই তোমাদেরকে দেখালাম দুর্গা মায়ের ভিডিও, এরপর তোমরা দেখতে পাবে কৃষ্ণ কালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু এসেছে এখান থেকে, এখানেই বাড়ি, মানে বর্ধমানেই বাড়ি এই ভক্ত। তো এই ভক্ত কিন্তু একা আসেনি, তার ছেলে মেয়ে দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছে। পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তার মেয়ে, এবং তার পাশে আছে, এই সাইডে আছে তার ছেলে। তো সে ভক্ত কিন্তু এসেছিল
দু তিন দিন হ্যাঁ, মাত্র 2-3 দিন আগে এসেছিল সে ভক্ত যখন এসেছিল তার দুটো বগলে অনেক বড় বড় টিউমার হয়েছিল। হ্যাঁ, অনেক বড় বড় টিউমার হয়েছিল, সাইজে কিন্তু অনেকটা বড় ছিল। আর ভক্ত কিন্তু ঘাবড়ে গেছিলো, ভক্ত কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছিল তার জন্য, কিন্তু কোনো লাভ পাচ্ছিল না ভক্ত, কোনো লাভ পাচ্ছিল না। শেষে সেই ভক্ত দেখতেই পেল যে আমার কিছু হচ্ছে না। তখন সে জানেই যে মায়ের মন্দির এখানেই আছে, কারণ সে এখানেই থাকে। তো সে আর দেরি না করে সাথে সাথে মায়ের কাছে চলে এসেছে, মায়ের মন্দিরে সে চলে এসেছে এবং মঙ্গলা মাকে সে সবটাই খুলে বলে তার অসুবিধার কথা। মঙ্গলা মা কিন্তু মায়ের নাম জপ করতে বলে, মায়ের নাম স্মরণ করতে বলে। সেই জায়গায় যখন মায়ের নাম স্মরণ করেছে তখনই দেখছে 2-3 দিন আগে, তার মানে ভাবতে পারছো বেশি তো দিন না, মাত্র 2-3 দিন আগে, 3 দিনে ধরো, মাত্র 3 দিন আগে এসেছিল এই ভক্ত। এখন দেখতে পাচ্ছে একদম ঠিক হয়ে যাচ্ছে, একদম ভালো হয়ে যাচ্ছে। তো তারপরেও যখন দেখছে যে ভালো হয়ে যাচ্ছে, সেই ভক্ত কিন্তু আবারও এসেছে মায়ের মন্দিরে এবং তার মেয়েকে নিয়ে এসছে। আমি বললাম তার মেয়ে এবং ছেলে দুজনকে নিয়ে এসছে। তার মেয়েও কিন্তু ভালো যাতে চাকরি পেয়ে যায়, সে এখন পড়াশোনা করছে, তার সাথে সাথেও একটা চাকরি খোঁজার চেষ্টা করছে। তো ভালো যাতে চাকরি পেয়ে যায় সেই আশীর্বাদ নিতে এসেছে মায়ের মন্দিরে। তো চলো এর পরের ভক্ত কি উপকার পেল, চলো তোমরা শুনে নাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস দেখো এবার এই ভক্ত দেখতে পাচ্ছ, এই যে দেখো ছোট্ট একটা ভক্ত শিশু, সে কিন্তু এসেছে তার মায়ের সাথে। সে কিন্তু বড় উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছ থেকে। তো এবার তোমরা শোনো এই শিশু ভক্ত কি এমন উপকার পেল। আর দেখতেই পাচ্ছ তার মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। তো চলো এবার তোমাদেরকে বলি। তো এই ভক্ত দেখতে পাচ্ছ কানের পেছনটায় দেখো তার মা কিন্তু ধরে দেখাচ্ছে সেই জায়গাটা। তো এই ভক্ত শিশুর কানের কাছে একটা টিউমার হয়েছিল। হ্যাঁ, এর আগেও যে দেখলে সেই ভক্তরও কিন্তু টিউমার হয়েছিল দুটো বগলে, আর এই বাচ্চা শিশুরও কিন্তু টিউমার হয়েছে। এই টিউমার হয়েছে কানের ঠিক পেছনটায়, তোমরা দেখতেই পারলে। তার মা কিন্তু দেখালো। তো সেখানে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করেছে। আর হ্যাঁ, শুধুমাত্র তার কিন্তু ওই কানের কাছে টিউমার হয়নি, শুধুমাত্র টিউমারটাই হয়নি, তার পেটেও সমস্যা হচ্ছিল। মানে বাচ্চাটা এতই পেটের সমস্যায় ভুগছিল, বাচ্চাটার পেটে ভীষণভাবে ব্যথা করতো। সেই জায়গায় বাচ্চাকে সঙ্গে করে তার মা এসেছিল মায়ের মন্দিরে, আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে এসেছিল এবং মঙ্গলা মাকে সে যথাযথ সবটাই খুলে বলেছিল। মঙ্গলা মা কিন্তু তাকে ফুল খেতে বলেছিল এবং কানের কাছে যে টিউমারটা হয়েছিল সেই জায়গা কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের জাগ্রত ফুল বেটে লাগাতে বলেছিল। হ্যাঁ, জাগ্রত ফুল বেটে লাগাতে আর কথা মতন কিন্তু সেই ফুল নিয়ম করে লাগাচ্ছিল এই ভক্তের মা। মঙ্গলা মা যেটা বলেছিল সেটাই করছিল এবং রাত দিন শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করছিল। তো কৃষ্ণকালী মায়ের নাম যখন স্মরণ করছিল তখনই আস্তে আস্তে দেখলো তার ছেলের পেটে ব্যথার সমস্যাটা একদম ভালো হয়ে গেছে। সে ভালো মতন এখন আর পেটের কোনো সমস্যা হয় না। আর যে কানের পেছনে যে টিউমারটা মতন হয়েছিল, বড় আকার নিয়েছিল, সেটাই কিন্তু ফুল লাগানোর পর থেকে এবং মাকে ডাকার পর থেকে একদম ছোট হয়ে এসছে। আর তার মা যে হাতে করে দেখাচ্ছিল বাঁ হাতটা ধরে, তার ছেলের কিন্তু ইদানিং করে মানে কিছুদিন আগে বাঁ হাতটা ব্যথা করতো। তো সেই জায়গা মায়ের নাম স্মরণ করে হাতটা জাস্ট বুলিয়ে দিয়েছিল, একদম তার হাতে ব্যথাও সেরে গেল। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। মা কিন্তু কাউকেই ফেরায় না, মা কিন্তু চলন্ত। মা আমাদের কথা শোনে, যে যেরকমই নিয়ে আসুক না কেন, যেরকম পরিস্থিতিতে আসুক না কেন, মায়ের স্মরণ করুক না কেন, মা কিন্তু তাদের ভালো করেই, এটা সবসময় প্রমাণিত হয়।
তো চলো এরপর কোন ভক্ত কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছে, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পেল, তো চলো তোমরা শুনে নাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে কিন্তু আসছে দুইজন ভক্ত, দেখো স্বামী স্ত্রী। তারা কিন্তু এসেছে খড়গপুর থেকে, হ্যাঁ খড়গপুর থেকে তারা এসেছে। আর 1 মাস আগে এই ভক্তের মেয়েকে বিয়ে দিয়েছিল, হ্যাঁ তার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল। আর বিয়ের পরপরই তার মেয়ের হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। হঠাৎই শ্বাসকষ্ট হতো, আগে কিন্তু বিয়ের আগে কিন্তু ছিল না, কিন্তু বিয়ে দেওয়ার পর 1 মাস পর থেকে শুরু হলো তার শ্বাসকষ্ট। প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতো, এমন শ্বাসকষ্ট হতো যে তার মাকে ফোন করে করে সবসময় বলতো এই ভক্তের মেয়ে যে মা আমি আর পাচ্ছি না, আমার শ্বাসকষ্ট দিনের পর দিন বেড়েই চলেছে। তো সেই জায়গা ভক্ত কিন্তু মায়ের নাম স্মরণ করেছে, এখানে এসেছিল এবং তার মেয়ের কথা পুরোটাই খুলে বলে মঙ্গলা মায়ের কাছে। মঙ্গলা মা একটাই কথা বলে মায়ের নাম জপ করতে। তো মায়ের নাম জপ কিন্তু একা করেনি, স্বামী স্ত্রী দুজন মিলে করেছে তার মেয়ের জন্য, এবং তার সাথে সাথেও মেয়ের জন্য তো ডেকেছে, কিন্তু স্বামীর কিন্তু একটা প্রবলেম হয়েছিল। সেটা কি বলো তো, সেটা চোখের কাছে প্রায় অ্যালার্জি মতন ছিল। তারা কিন্তু ডেকেছিল শুধুমাত্র মেয়ের ভালোর জন্য, যাতে মেয়ের শ্বাসকষ্টকে ভালো হয়ে যায়। আর যখনই ডেকেছে তার তো শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে, যখন ডাকার পর মা কিন্তু দুজনকেই ভালো করে দিয়েছে। তার চোখের যে প্রবলেম আসছিল সেটাও কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদম ভালো হয়ে গেছে। আর তার মেয়ের যে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, শ্বাসকষ্টতে থাকতে পারতো না, একদম ছটপট করতো, সেই জায়গায় মায়ের নাম জপ করে সেও কিন্তু ভালো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু মায়ের মন্দিরে তারা এসেছে এবং তাদের উপকারের কথা বলছে মঙ্গলা মায়ের কাছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কি উপকার পেল, কৃষ্ণকালীর মায়ের কৃপা পেল, কিভাবে পেল, তো চলো সবটাই তোমাদেরকে বলছি। তো এবার দেখো এই ভক্তও কিন্তু মায়ের কাছ থেকে খুব ভালো একটা উপকার পেয়েছে। তো চলো এবার দেখা যাক, তোমাদেরকে বলি যে এই ভক্ত চরম উপকার পেয়েছে সেটা কি। তো দেখতেই পাচ্ছ এই ভক্ত স্বামী স্ত্রী দুজনে তো 1 বছর আগে এসেছিল মায়ের মন্দিরে, হ্যাঁ 1 বছর আগে মায়ের মন্দিরে এসেছিল। আর এই ভক্ত কিন্তু এসেছে কলকাতা থেকে, হ্যাঁ কলকাতা থেকে এই ভক্ত এসেছে। আর এই নিয়ে আসলো 2 বার। তো এই ভক্তর স্বামী পাইলসের প্রবলেম হয়েছিল, ঠিক আছে, সেখানে পাইলসের প্রবলেম ছিল, সেখানে খুবই ভুগত, এত দিন ধরে ভুগত। সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম স্মরণ করেছে। আর আজকে দেখতে পাচ্ছ একদম ভালো হয়ে গেছে, পুরোপুরি মা ঠিক করে দিয়েছে তাকে। তো সেই জন্যে মায়ের মন্দিরে আসবে করে কিন্তু সে আসতে পারছিল না। সে কিন্তু এটাও বলছে যে আমি আসবো, কিন্তু আমি সুযোগই পাচ্ছিলাম না, সময় হয়ে উঠছিল না যে মায়ের মন্দিরে আসবো। আর হ্যাঁ যতক্ষণ না মা ডাকে ততক্ষণ না কোনো জায়গাতেই কিন্তু যাওয়া যায় না। মা না স্মরণ করলে, মা না মন দিয়ে ডাকলে সেটা কিন্তু কখনোই হয় না, সে মায়ের মন্দির বলো বা অন্য কোনো জায়গা বলো। তো যতক্ষণ না মন থেকে না টানে ততক্ষণ না সেখানে আসা হয় না। তো অনেক দিন আগে এসেছিল, অনেক দিন আগে আসার পর তারপর আবার আসলো এই ভক্ত। দেখতেই পাচ্ছ তোমরা অনেক দিন পর এই ভক্ত এসেছে আর মায়ের জন্য এনেছে একটা সুন্দর দেখে শাড়ি। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো এবার তোমরা শোনো পরের ভক্ত কি উপকার পেল মায়ের কাছ থেকে। তো এই যে দেখতে পাচ্ছ মঙ্গলা মা কিন্তু ইশারা করে বলছে, দেখো তোমরা এই যে এই ভক্ত কিন্তু খুব বড় উপকার পেয়েছে মায়ের কাছ থেকে। এই ভক্তর বাড়ি হচ্ছে মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুরে বাড়ি এই ভক্ত। আর দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু ইশারা করে দেখাচ্ছে, পিঠে ইশারা করে দেখাচ্ছে এই ভক্ত। পিঠে কিন্তু একটা বড় সড়ো একটা টিউমার মতন হয়েছিল। আর হয়েছিল কি সারা গায়ে ব্যথা, সারা গায়ে
প্রচুর ব্যথা হতো এই ভক্তের। তো সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে, কৃষ্ণকালী মাকে ডেকেছে, একদম মা কিন্তু তাকে ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ফ্রেন্ডস আজকে তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলে অবশ্যই সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, ঠিক আছে? নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে নেওয়ার পর সাবস্ক্রাইব করবে, তারপর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে, যাতে আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো সাথে সাথে পৌঁছে যাওয়ার জন্য সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে। আর হ্যাঁ, যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই তাদেরকে বলবো মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে ছড়িয়ে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবাইকে মায়ের ভিডিওগুলোকে দেখার সুযোগ করে দাও, যাতে সবাই মায়ের কৃপা লাভ করতে পারে, মায়ের আশীর্বাদ লাভ করতে পারে। তো চলো, এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ফিরে আসছি, নতুনত্ব ভিডিও মায়ের কৃপা নিয়ে আমি ফিরে আসছি আগামী ভিডিওতে। ততক্ষণে মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আরও একবার বলছি, শুভ মহালয়া, আর খুব ভালো পুজো কাটিও, সামনেই পুজো, একদম হাতে গোনা দিন, আর কয়েকটা মাত্র দিন বাকি আছে। তো সবাই ভালো মতন পুজো কাটিও। সবাইকে জানাই পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো চলো, নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছি সুন্দর একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো মা কালীর কৃপায়, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা যে যেখানে থাকো খুবই ভালো থাকো, খুবই সুস্থ থাকো। তো চলো, মায়ের নাম করে আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। তোমরা ভালো থেকো, পরের ভিডিওতে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। আজকের মতন ফ্রেন্ডস, টাটা।